আল্লাহ রাব্বুল আলামিন পাখির ডানাটা এই জন্যই দিয়েছেন মানুষকে বোঝাতে, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমার মা আর বাবা যখন শেষ বয়সে চলে যাবে, তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে যে আমার হামজা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই। মহেশপুরবাসী কত আলেম এখানে বসে আছে, হাজারো মানুষ আমরা, বলেন তো আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এসে এইটা বলার মতো স্কোপ পাচ্ছে না? পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা 3 বার দেওয়ার জন্য তারাই বহুবচন দিলেন, আর বাবার কথা 1 বার দিয়েছেন। আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম, নেই থেকে শুরু করে পর্যন্ত যিনি নিয়ে আসলেন, কারো সাহায্য যার লাগেনি। মার বাবার এই যে স্ফলিঙ্গ দিয়ে নাপাক পানিটা দিয়ে তাফসিরে পড়েছি, আল্লাহ 8টা জিনিস বানিয়েছিলেন: রক্ত, গোশত, চর্বি আর চামড়া, চুল, রগ, হাড় আর পর্দা। 8টা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে, আমি আল্লাহ আমার রব নামের কারণে 5টা জিনিস একে দান করব। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরিল আয়া। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজে তাকে দান করেছি। একটাও যদি কম দিতাম, দুনিয়ায় আসতো ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। এখানে অনেকাংশ মানুষ, আমরা সব পূর্ণাঙ্গ মানুষ, কয়েকজন হয়তো আছে বিকলাঙ্গ, অন্ধ, ন্যাংড়া, কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ। আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত, কি অবস্থা হতো সারা জীবন আপনি ভাবেন। আল্লাহ পাক এই জন্যই জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় তোরে নিয়ে আসলাম, এরপরও আমার সাথে তোর নাফরমানি কমে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ইলা আখিরি আয়া। বালাগাত মানতিক যারা পড়ায় বা জানে, কাইফা শব্দটা 11টা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন। কাইফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মানতিকের কায়দায়। আল্লাহরও বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কাইফা দিয়ে শুরু করেন। এটা এতক্ষণ যেটা বলছিলাম, বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই। মার বাবা শুধু এক বিছানায় ছিল, এতটুকু তাদের কাজ। বাকি যা করার বলেন তো কে করেছে? এই মানুষ এখান থেকে হামজা পর্যন্ত হবার পরে যখন নাফরমানি করে, তখন আল্লাহ কাইফা শব্দ দিয়ে শুরু করেছে যে কি করে নাফরমানি করে আমারও বিশ্বাস হয় না। কাবার গেলাম ধরে মানুষ কিন্তু ষষ্ঠ চক্করে এইটাই বলে এসেছি আমরা, রব্বুল আলামিন আমি তোমার গোলাম হিসাবে, বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছো, ওই যে বীর্য থেকে পর্যন্ত, কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার। আমি তো কিছুই তোমার আজ পর্যন্ত দিতে পারলাম না, তবে একটা জিনিস আমার আছে বুঝি, তোমার ওই রহমান, ওই গফফার, ওই গফুর নামের খাতিরে এই কাবা সামনে নিয়ে বলছি আমারে মাফ করে দাও। এই জন্য যারা তাওবা করার জন্য এখনো রাজি হননি, এখনো পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে আছেন, সুযোগ আছে, আপনারা আশা করছি ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত 12টার পরে তাহাজ্জুদের সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবে, আসো ক্ষমা চাও, ভুল করে ফেলেছো, ক্ষমা চাও। আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে পরিণত করতে পারি, বলেন আমিন।